ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য আমরা 100টি ম্যারাথন চেকের ক্লাস নিয়ে আসছি। আমরা এর আগে 3টে সেট দিয়েছি। আজকে আমরা এখানে 4 নম্বর সেটটি আলোচনা করব। তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তো চলো আজকের প্রশ্নগুলি কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি লোহার আকরিক? সঠিক উত্তর কি হবে? লোহার আকরিক হলো অপশন এ, সিডেরাইট হচ্ছে লোহার আকরিক। FeCO3 এটা হচ্ছে সিডেরাইটের সংকেত। বাকি যেগুলো আছে, মেলাকাইট এটা হচ্ছে তামার আকরিক, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যাঙ্গেলসাইট হচ্ছে সীসার আকরিক। ঠিক আছে। 2 নম্বর, নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবীভূত হতে পারে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি জলে দ্রবীভূত হতে পারে। জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে বি সি। এটার জন্য মনে রাখার জন্য বলেছিলাম, যেটা হোয়াইট ব্লাড কর্পাসাল শ্বেতরক্ত কণিকাকে বলা হয়, সেই হোয়াইটের ডাব্লিউটা মনে রাখে ওয়াটার, আর ভিটামিন বি সি এরকমভাবে মনে রাখবে। আর স্নেহ পদার্থে বলেছিলাম কে, ই, ডি, এ, এই 4টে ভিটামিন, কিড়া এরকম মনে রাখতে বলেছিলাম। ভিটামিন সম্পর্কিত 70+ MCQ একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সায়েন্সের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে। বাকি ভিটামিন সি এগুলো বলে দিলাম, সমস্তগুলো এগুলো সব স্নেহ পদার্থে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয়। ঠিক আছে। 3 নম্বর, ভারতীয় সংবিধানের নিচের কোন তফসিলে কেন্দ্রীয়, রাজ্য এবং সীমাবর্তী এই 3টি তালিকা রয়েছে? সীমাবর্তী বলতে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। 3টে তালিকা রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সপ্তম তফসিলে এই 3টি তালিকা রয়েছে। ঠিক আছে। 4 নম্বর, কত সালে ব্রিটিশ ভারতে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল? ব্রিটিশ ভারতে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি, 1921 সালে। কোথায় দেওয়া ছিল? মাদ্রাজ প্রেসিডেন্সিতে। ঠিক আছে। 5 নম্বর, ওয়াকার কাপ কোন ক্লাসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, গলফ খেলার সাথে যুক্ত ওয়াকার ক্লাব। 1922 সালে প্রথম এই ওয়াকার কাপ খেলা অনুষ্ঠিত হয়। 6 নম্বর, 10 কুমার চরিতমের রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশন সি, দণ্ডিন হচ্ছেন 10 কুমার চরিতমের রচয়িতা। 10 কুমার চরিতম একটি সংস্কৃত গদ্যকাব্য, এটি লিখেছেন দণ্ডিন। 7 নম্বর, ঋগ বৈদিক যুগে কোন উপজাতি সমাবেশ থেকে রাজা নির্বাচিত হতো? সঠিক উত্তর কি হবে? ঋগ বৈদিক যুগে অপশন সি, সমিতি থেকে রাজা নির্বাচিত হতো। এটি ছিল একটি গণসমাবেশ, এখান থেকে রাজাকে নির্বাচন করা হতো। 8 নম্বর, ভারতের রাজত্বকারী ইন্দো গ্রিকদের সম্পর্কে প্রাপ্ত তথ্যের মূল উৎস কি ছিল? ইন্দো গ্রিকদের সম্পর্কে জানা যায়। সঠিক উত্তর হবে অপশন বি, মুদ্রার মাধ্যমে। ঠিক আছে। 9 নম্বর, মাখন এক প্রকার, মাখন একটি কলয়েড দ্রবণ এবং কলয়েডের বিভিন্ন ভাগ রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, ইমালশন। ইমালশন হচ্ছে মাখন, দুধ, মাখন এগুলো হচ্ছে ইমালশন। ঠিক আছে। জল ও তেলের অনুমিশ্রণ হচ্ছে এই মাখন। 10 নম্বর, কোন কোষের অঙ্গাণুতে ক্রিস্টি আছে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি রয়েছে। 11 নম্বর, এককোষী প্রাণী কোন প্রক্রিয়ার দ্বারা প্রজনন ঘটায়? এককোষী প্রাণী অপশন এ, ফিশন বা দ্বিখণ্ডন প্রক্রিয়ার মাধ্যমে প্রজনন ঘটায়। 12 নম্বর, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন সি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, অর্থাৎ এর নিউক্লিয়াসে 15টি প্রোটন আছে। 13 নম্বর, অলিভার টুইস্টের রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশন বি, চার্লস ডিকেন্স। ইনি হচ্ছেন একজন ইংরেজ সাহিত্যিক। 1837 সালে এই উপন্যাসটি তিনি রচনা করেন। 14 নম্বর, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন এ, ওরাল সাগর সমুদ্রের সঙ্গে যুক্ত নয়। 15 নম্বর, লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন? সঠিক উত্তর হবে অপশন বি, নীলম সঞ্জীব রেড্ডি। তিনি পরবর্তীকালে ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হয়েছিলেন। 16 নম্বর, ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়েই অনুপস্থিত থাকলে নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য করেন? যদি রাষ্ট্রপতিও না থাকেন এবং উপরাষ্ট্রপতিও না থাকেন, তখন রাষ্ট্রপতির কাজ করেন অপশন সি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি। ঠিক আছে। 17 নম্বর, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীকে কত বছর বয়স পূর্ণ করতে হবে? রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বয়স ন্যূনতম হতে হবে অপশন সি, 35 বছর। ঠিক আছে।
98 নিম্নলিখিত কোন দুটি মৌল সাধারণত প্রোটিনে থাকে কিন্তু কার্বোহাইড্রেটে থাকে না? প্রোটিনে থাকে কিন্তু কার্বোহাইড্রেট থাকে না, অপশন সি নাইট্রোজেন ও সালফার। ঠিক আছে। 19 নম্বর, কত সাল থেকে বাঘকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে? বাঘকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে অপশন সি 1973 সালের এপ্রিলে। 20 নম্বর, কোন বইটি সলমান রশিদের লেখা নয়? সেটি হচ্ছে অপশন সি ডাউনফল, সলমান রশিদের লেখা নয়। বাকি এই দুটোই কিন্তু সলমান রশিদের লেখা। ঠিক আছে। এই স্যাটানিক ভার্সেসের জন্য সলমান রশিদের প্রতি প্রচণ্ড অ্যাটাক হয়েছে, এটা তোমরা খবরের কাগজে তোমরা দেখেছো। 21 নম্বর, লা কেলং গিরিপথ কোন হিমালয়ের অন্তর্গত? লা কেলং গিরিপথ অপশন বি হিমাচল প্রদেশ হিমালয়ের অন্তর্গত বা হিমাচল হিমালয়ের অন্তর্গত। ঠিক আছে। 22 নম্বর, সম্প্রতি প্রকাশিত মার্চ টু গ্লোরি বইতে কিসের বিষয়ে বর্ণনা করা হয়েছে? সম্প্রতি বলতে এটা 2023 সালে প্রকাশ করা হয়েছে বইটি। এটি হচ্ছে অপশন বি 1975 সালে হকি বিশ্বকাপ সম্পর্কে বলা হয়েছে, যেখানে ভারতের পুরুষের হকি দল কুয়ালালামপুরে পাকিস্তানকে পরাজিত করে 1975 সালে ফাইনাল জয় করে বিশ্বকাপ জিতেছিল। 23 নম্বর, মানব উন্নয়ন সূচক HDI প্রকাশিত হয়, সঠিক উত্তর কি হবে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি প্রকাশিত হয় অপশন বি UNDP এর সহায়তায়। ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP। 24, নিচের কোন দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয়, অপশন এ মায়ানমার। বাকি 8টি দেশ সার্কে আছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ঠিক আছে। 26 নম্বর, কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল? বাংলায় নীল বিদ্রোহ হয় অপশন এ 1859 সালে। দিগম্বর বিশ্বাস নদিয়ায়, তোমরা এটা নামটা জানো। 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। নীলকরদের বিরুদ্ধে কৃষকদের এটি ছিল বিদ্রোহ। 27, সাঁওতালরা কোন অঞ্চলকে দামিনী কোহ বলতো? দামিনী কোহ বলতো সাঁওতালরা অপশন সি রাজমহল পাহাড়কে। 28, নিচের কোন বিষয়টির সঙ্গে লর্ড ম্যাকলে যুক্ত ছিলেন? লর্ড ম্যাকলে বলতে আমরা আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা তার কথা আমাদের চোখের সামনে ফুটে ওঠে, কিন্তু এছাড়াও তিনি অপশন সি আইন সংকলনের ক্ষেত্রেও তিনি ভালো কাজ করে গেছেন। 1835 সালে যে ফৌজদারি আইন, সেটা কিন্তু ইনারই দান, লর্ড ম্যাকলের দান। 29, দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি ঋষিলা। টাইগার হিল উচ্চতা কম, ঋষিলার 3100 মোটামুটি 3100 মিটার, আর টাইগার হিল 2600। তাহলে উচ্চতা হিসাবে ঋষিলাই হবে সর্বোচ্চ শৃঙ্গ এখানে অপশনগুলোর মধ্যে। বাকি বাঘমুন্ডি বা গোরগাবুরু এগুলো অযোধ্যা পাহাড়ের শৃঙ্গ, এগুলো হবে না। ঠিক আছে। আর যদি এমনি কাঞ্চনজঙ্ঘায় এইসব অপশন থাকে তাহলে সেটি তো কাঞ্চনজঙ্ঘায় হবে সর্বোচ্চ শৃঙ্গ। 30 নম্বর, মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল, এর কারণ কি? সঠিক উত্তর কি হবে? অপশন সি পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল, এই কারণে মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল। আর এই মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত বিভাজনের পথ প্রশস্ত হয়ে যায়। ঠিক আছে। 31 নম্বর, অসহযোগ আন্দোলনের কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? অসহযোগ আন্দোলনের সময় কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? সঠিক উত্তর হবে অপশন বি চিত্তরঞ্জন দাস। হযরত নুমানীকে অনেক অনেক জায়গায় বলা হয়, কিন্তু তিনি প্রথম গ্রেপ্তার হননি। যিনি পরিচিত নেতা চিত্তরঞ্জন দাস, তিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। ঠিক আছে। 32 নম্বর, পিঞ্জর উপন্যাসের লেখককে? সঠিক উত্তর হবে অপশন ডি অমৃতা প্রীতম পিঞ্জর উপন্যাস লিখেছেন। এটি হচ্ছে ভারত বিভাজনের সময় নারীদের অভিজ্ঞতা ও সহিংসতার বিষয়টি কেন্দ্র করে লেখা হয়েছে এটা। 33 নম্বর, নিম্নোক্ত মোগল সম্রাটের মধ্যে কে সর্বাধিক কাল রাজত্ব করেছিলেন? কোন মোগল সম্রাট সবচেয়ে বেশি রাজত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ আকবর সবচেয়ে বেশি রাজত্ব করেছিলেন। এবং যদি নিরক্ষর বলা হয় তাহলে আকবর কিন্তু নিরক্ষর ছিলেন। 49 বছর তিনি রাজত্ব করেছিলেন, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। 34, রাজ্য সরকার কার দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করে? সঠিক উত্তর হবে রাজ্যকে ভারতের সংবিধান সেই পাওয়ার দিয়েছে কৃষি ইনকাম ট্যাক্স স্থির করার ক্ষেত্রে। ঠিক আছে। 35, ব্যাংক নোট এবং টাকার মূল্যের উপরের মূল্যের কয়েন কে ইস্যু করে? এই প্রশ্নটা একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। এটা সঠিক উত্তর হবে অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক নোট ইস্যু করে। কয়েন মূলত ভারতের যে
অর্থমন্ত্রক ইস্যু করে। বাকি সমস্ত নোট 1 টাকার নোট বাদে সমস্ত নোট কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। আর কয়েনগুলো ইস্যু করার দায়িত্ব দেওয়া আছে আমাদের অর্থমন্ত্রককে। ঠিক আছে। 35 নম্বর, নীতি আয়োগের চেয়ারম্যান কে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান। 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছে। এর আগে আমাদের পঞ্চবার্ষিক পরিক্রমা আছে, যেটা যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন, সেটার পরিবর্তে নীতি আয়োগ গঠন করা হয়েছে এবং এই নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী। 37 নম্বর, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন পরিকল্পনার আওতায় পড়ে? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা অপশন এ, নবম পরিকল্পনার আওতায় পড়ে। এটি শুরু হয়েছিল 2000 সালে। 38 নম্বর, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং প্ল্যান নামে একটি যোজনা আরম্ভ করা হয়? অপশন এ, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। 1978 সালে জনতা সরকার রোলিং প্ল্যান প্রবর্তন করেছিল। 39, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জলসেচকে প্রথম গুরুত্ব দেওয়া হয়? জলসেচকে প্রথম গুরুত্ব দেওয়া হয় অপশন এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, যখন ডিভিসি, ভাকরা নাগাল এগুলো গঠন করা হয়েছিল 1951 থেকে 56। এটা ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ঠিক আছে। 40, কোথায় সর্বপ্রথম পারিবারিক আদালত শুরু হয়? অপশনগুলো একটু উল্টোপাল্টা দেওয়া আছে, যদিও এখানের মধ্যে সঠিক উত্তর করতে হলে অপশন এ, বেঙ্গালুরুকেই করতে হবে। যদিও পরীক্ষামূলকভাবে পারিবারিক আদালত শুরু হয়েছিল চেন্নাইতে 1976 সালে, কিন্তু এখানে অপশনগুলোর মধ্যে হবে বেঙ্গালুরু বা কর্ণাটক 1984 সালে। ঠিক আছে। এটা আইন ভিত্তিক প্রথম ফ্যামিলি কোর্ট বা পারিবারিক আদালত। 41 নম্বর, স্বাধীন ভারতে প্রথম কত সালে কলকাতা পৌর আইন গঠিত হয় বা প্রণীত হয়? কলকাতা পৌর আইন প্রথম প্রণীত হয় অপশন এ, 51 সালে। 42, ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য কতজন বিচারপতির উপস্থিতি দরকার হয়? ন্যায় পঞ্চায়েত, স্থানীয় শাসন, স্থানীয় পঞ্চায়েত, এবং এটার জন্য ন্যূনতম অপশন বি, 3 জন বিচারপতি থাকতেই হবে এবং 3 থেকে 5 জন এর সদস্য থাকতে হবে। ঠিক আছে। 43, ভারতবর্ষে কোথায় প্রথম লোক আদালত কাজ শুরু করে? ভারতের প্রথম লোক আদালত কাজ শুরু করে অপশন সি, গুজরাটের জুনাগড়ে 1982 সালে। ঠিক আছে। 44, কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধান পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়টি নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অপশন এ, রাশিয়া বা সোভিয়েত রাশিয়া থেকে। 45, রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে? রাষ্ট্রপতি কোনো বিল লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পর যদি রাষ্ট্রপতি কোনো বিলকে বাতিল করে দেন, তাহলে সেটিকে তার বলে অপশন সি, তার ভেটো ক্ষমতা, ভেটো পাওয়ার। 46, থোরিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে? সবচেয়ে বেশি থোরিয়াম উৎপাদন হয় ভারতের অপশন এ, কেরল রাজ্যে, মালাবার উপকূলে। ঠিক আছে। 47, শিবালিক পর্বতশ্রেণী কিছু সংস্কৃত গ্রন্থ অনুযায়ী কি নামে পরিচিত? শিবালিক পর্বতশ্রেণী অপশন বি, মানাক নামে পরিচিত। 48, অরণ্য একটি কি রকমের সম্পদ? সঠিক উত্তর হবে অরণ্য একটি অপশন সি, পুনর্ভব সম্পদ। ঠিক আছে। অরণ্য বা বন পুনর্ভব সম্পদের কারণটা হচ্ছে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে আবার সেটা জন্মাবে। 49, যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারা বছর মাটি কেমন থাকে? চিরহরিৎ অর্থাৎ চিরসবুজ গাছ দেখা যায় অপশন বি, আর্দ্র মাটিতে। 50, কোন মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টি হয় না ভারতে? ভারতে মূলত দু প্রকারের মৌসুমী বায়ু আছে। প্রথমে এই কেরালা উপকূল বরাবর বর্ষাকালের সময় আমাদের যেটা আসে সেটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম, কারণ দক্ষিণ দিক এবং পশ্চিম দিক থেকে যাচ্ছে। আর শীতকালের সময় এই হিমালয় পর্বত থেকে আমাদের যে মৌসুমী বায়ুটা আসে সেটাকে বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই জলবায়ু, এই যে মৌসুমী বায়ুটা, এই মৌসুমী বায়ু যেহেতু আমাদের সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, তাহলে কি করে আমাদের ভেজা বাতাস নিয়ে যায় এবং বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই মৌসুমী বায়ু পাহাড়ের দিক থেকে আসছে, ফলে শুষ্ক বাতাস নিয়ে আসছে, তাই এই মৌসুমী বায়ুতে সাধারণত বৃষ্টিপাত হয় না। এটা হচ্ছে অপশন বি, শীতকালীন মৌসুমী বায়ু। যদিও কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের বঙ্গোপসাগর দিয়ে যাওয়ার সময় এই মৌসুমী বায়ু কিছুটা এরিয়াগুলো করমণ্ডল এরিয়াতে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে। তাহলে শীতকালীন মৌসুমী বায়ু আমাদের বৃষ্টিপাত ঘটায় না ভারতবর্ষে মূলত। 51, অ্যালুমিনিয়ামকে সাধারণত কোন আকরিক রূপে পাওয়া যায়? অ্যালুমিনিয়ামকে অপশন সি, বক্সাইট আকরিক রূপে পাওয়া যায়, এটা একটু আগে বলেছি। বাকি তোমরা লোহা যেটা দেখলে, পাইরাইট যেটা দেখলে, পাইরাইট হচ্ছে লোহার, আর ইলমেনাইট হচ্ছে টাইটানিয়ামের
আকরিক। ঠিক আছে। 52, ভারতের কোন রাজ্যের রাস্তা সবচেয়ে দীর্ঘ? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্রের রাস্তা সবচেয়ে দীর্ঘ। ঠিক আছে। 53, পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তার যোগাযোগ আছে? সঠিক উত্তর হবে অপশন এ, 31A, যেটা বর্তমানে নামকরণ হয়ে গেছে 2010 সালের পর ন্যাশনাল হাইওয়ে 10। ঠিক আছে। এটার সঙ্গে ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তার যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গের যেটা ন্যাশনাল হাইওয়ে তার সঙ্গে সিকিমের যোগাযোগ রয়েছে। 54, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর যদি বলা হয় তাহলে সেটি হবে অপশন সি, শিলিগুড়ি। 55, পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট বিভাগ হলো অপশন ডি, কলকাতা বিভাগ। 56, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন সি, টোটো উপজাতিরা সবচেয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী। 57, সাম্প্রতিককালে সংবাদ শিরোনামে আসা স্ক্রাব টাইপাস কি ঘটিত রোগ? স্ক্রাব টাইপাস হচ্ছে অপশন বি, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা কি নাম? ওরিয়েন্টিয়া সুসুগামুসি নামক ব্যাকটেরিয়ার কারণে এটা হয়। ঠিক আছে। এটি মাইট দ্বারা ছড়ায়। যে জীবাণুটা, যে বাহকটার নাম হচ্ছে মাইট। ঠিক আছে। সাম্প্রতিককালে কোন দেশ বিশ্বের মধ্যে প্রথম দ্রুতগতির ট্রেন CR450 চালু করেছে? প্রথম দ্রুতগতির ট্রেন বিশ্বের CR450 চালু করেছে অপশন বি, চায়না। 59, কোন দিনটিকে ভারতের জাতীয় সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 26শে নভেম্বর 1949 ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং যেদিন গৃহীত হয় সেদিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। যেদিন কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 এটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 14 এপ্রিল আম্বেদকরের জন্মদিন। ঠিক আছে। 60, কোন দেশ 3D হলোগ্রাম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংক নোট প্রকাশ করেছে? 3D হলোগ্রাম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংক নোট প্রকাশ করেছে অপশন সি, জাপান। 61, ডাউন সিনড্রোমের ক্রোমোজোমের সংখ্যা কত? ডাউন সিনড্রোমের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অপশন বি, 47টি। এমনিতে 23 জোড়া অর্থাৎ 46টি থাকে, কিন্তু ডাউন সিনড্রোমে 47টি। 48টি হলে টার্নার বা ক্লাইনফেল্টার জাতীয় ভিন্নতা থাকে, আর 45 হলে মনোসোমি। 62, কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি, এটি বলেছিলেন বিজ্ঞানী কার্টিজ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সোয়ান কোষতত্ত্ব নিয়ে বলেছিলেন, মেন্ডেলের জেনেটিক্স, ওয়াটসন ডিএনএ সম্পর্কিত। 63, দেহের দীর্ঘতম পেশিটির উপস্থিতি কোথায়? দেহের দীর্ঘতম পেশি রয়েছে অপশন সি, উরুতে। এখানে রয়েছে ফিমার হাড়, মানুষের যে বৃহত্তম হাড় সেটিও রয়েছে এখানে। ঠিক আছে। এবং এই দীর্ঘতম পেশির নাম হচ্ছে সার্টোরিয়াস মাসেল। 64, গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? এখানে অপশনগুলোর মধ্যে কোনো সঠিক উত্তর নয়, অপশন ডি হয়ে যাবে, কোনোটি নয়। গ্রাসনালী এবং পাকস্থলীর সংযোগকে বলা হয় স্ফিংটার বা কার্ডিয়াক অরিফিস। ঠিক আছে। 65, অগ্রস্ত প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকৃতি হরমোনের সঙ্গে সম্পর্কিত? অগ্রস্ত প্রকটতা দেখা যায় অপশন এ, জিবারেলিন হরমোনের কারণে। ঠিক আছে। সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, ইথিলিন ফল পাকতে সাহায্য করে এবং অক্সিন প্রবৃদ্ধি এবং আলোর দিকে বৃদ্ধি ঘটে। ঠিক আছে, যেটা ফটোট্রপিক চলন। 66, এদের মধ্যে কার খাদ্যনালী থাকে না? খাদ্যনালী থাকে না অপশন সি, ফিটাক্রিমিস। 67, কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন বস্তু কোনটি? কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন বস্তু হচ্ছে অপশন এ, অ্যামোনিয়া। এছাড়াও ইউরিয়া বা ক্রিয়েটিনিন নির্গত হয়, কিন্তু এগুলো প্রধান নয়। 68, কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, স্যার উইলিয়াম র্যামসে নোবেল গ্যাস আবিষ্কার করেন। 69, জার্মান সিলভারের পরিমাণ কত? জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। জার্মান সিলভারে যেটি থাকে সেটি হচ্ছে কপার, নিকেল এবং জিঙ্ক। 70, কোন অক্সাইডটি কঠিন? এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, N2O5 নাইট্রোজেন পেন্টক্সাইড, এটা হয়ে যাবে সঠিক উত্তর।
71 বিগ ব্যাং তত্ত্ব বিবৃত করে। বিগ ব্যাং তত্ত্বের সাহায্যে কি জানা যায়? সঠিক উত্তর হবে অপশন এ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কিত একটা তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং থিওরি। 72 স্বদেশী আন্দোলনের নেপথ্যে প্রত্যক্ষ কারণ কি ছিল? স্বদেশী এবং বয়কট আন্দোলন যেটা হয়েছিল 1905-এ, এটার প্রত্যক্ষ কারণ ছিল অপশন এ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা। 73 স্বামী দয়ানন্দের আসল নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ মূল শঙ্কর। মূল শঙ্কর ত্রিবেদী বা তেওয়ারির নাম ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর। তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 74 কত সালে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় অপশন ডি 1885 সালে, যেদিন জাতীয় কংগ্রেস যে সালে প্রতিষ্ঠিত হয় সেই সালে। ঠিক আছে। বদরুদ্দিন তায়েবজি, ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং, এইসব শিক্ষিত মধ্যবিত্তদের একটা সংগঠন হয়ে উঠেছিল এই বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, যেখানে তারা তাদের যে সমস্ত দাবিগুলো ছিল, রাজনীতির দাবিগুলো, সেগুলো তারা যাতে পেশ করতে পারে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, তারা যাতে কথাগুলো তুলতে পারে, এই জন্য এটা গঠিত হয়েছিল। 75 রজমনামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ সেটি কি? রজমনামা অপশন ডি মহাভারতের ফার্সি অনুবাদ। রজমনামা বুক অফ ওয়ার। এছাড়া দারাশিকো সিরি আকবর নামে অনুবাদ করেছিল উপনিষদ। রামায়ণকে অনুবাদ করা হয়েছিল রামায়ণ অফ আকবর নামে। 76 দিল্লির লালকেল্লায় সপ্তদশ শতাব্দীতে কোন রাজবংশের নিবাস ছিল? দিল্লির লালকেল্লায় সপ্তদশ শতাব্দী ছিল অপশন সি মুঘল রাজবংশ, কারণ সে সময় লালকেল্লা গঠন করা হয়েছিল 1639 থেকে 48 খ্রিস্টাব্দের মধ্যে, তো সে সময় মুঘলদেরই সেখানে নিবাস ছিল। 77 দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন? অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তোপরা এবং মিরাট থেকে তিনি নিয়ে এসেছিলেন দুটি অশোক স্তম্ভ। ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেছিলেন, আর আলাউদ্দিন খলজি সিরি ফোর্ট বানিয়েছিলেন। মোহাম্মদ বিন তুগলক রাজধানী তার দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন। এগুলো জেনে রাখবে, এগুলো জেনে রাখা ভালো, তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে। 78 হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এর সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়। 81 চিনি উৎপন্ন করার সময় উপজাত হিসেবে যে গুড় উৎপন্ন হয় সেটি কিসে রূপান্তরিত হয় বা রূপান্তরিত করা যায়? যে গুড় উৎপন্ন হয়, যে মোলাস উৎপন্ন হয়, সেখান থেকে অপশন এ অ্যালকোহলে রূপান্তরিত করা, যেটা ইথানল বা ইথাইল অ্যালকোহল বলা হয়। ঠিক আছে, এখান থেকেই যে পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে, এই প্রসেসের মাধ্যমে ইথানল মেশানো হচ্ছে। 82 জন্মের পর শিশুর শরীরে যে টিস্যুতে কোনো কোষ বিভাজন ঘটে না, সেটা কোন টিস্যু? সেটা হচ্ছে অপশন বি নার্ভ টিস্যুতে কোনো কোষ বিভাজন ঘটে না। 83 লাইফ জ্যাকেট কার্যকরে কোন নীতির উপর ভিত্তি করে? সঠিক উত্তর হবে অপশন বি এটি ডুবন্ত ব্যক্তির আয়তন বৃদ্ধি করে তাকে ভেসে থাকতে সাহায্য করে। এটা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এই ঘটনাটা ঘটে থাকে। আর্কিমিডিসের সূত্রটা কি নাম? প্লবতার সূত্র, মনে রাখবে। ঠিক আছে। 84 মানুষের রক্তের পিএইচ হচ্ছে, মানুষের রক্তের পিএইচ কত? সঠিক উত্তর হবে অপশন ডি 7.4। ধমনী রক্তের স্বাভাবিক পিএইচ 7.35 থেকে 7.45, যদি গড়ে সেটাকে 7.4 ধরা হয়। এমনিতে 7 যদি হয় তাহলে সেটি হচ্ছে প্রশম, নিচে হলে আম্লিক, আর বেশি হলে ক্ষারীয়। 85 মানুষের শরীরে ফ্যাট সঞ্চিত থাকে কোথায়? ফ্যাট সঞ্চিত থাকে অপশন বি এডিপোস টিস্যুতে। এপিডার্মিস যেটা বহিত্বক, লিভারে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, আর এপিথেলিয়াম এটি একটি আবরণী কলা। 86 নিম্নে উল্লেখিত কোন উপন্যাসটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা উৎস ছিল? কোন উপন্যাসটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা জুগিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি আনন্দমঠ উপন্যাস। এখানে বন্দে মাতরম যে গানটি ছিল সেটার মাধ্যমে বিপ্লবীরা প্রেরণা পেয়েছিলেন। পরীক্ষাগুরু প্রথম বাংলা উপন্যাস ভারতচন্দ্র রায় গুণাকরের লেখা 1852। রংভূমি প্রেমচন্দ্রের লেখা সামাজিক উপন্যাস পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়ার নারীবাদী একটি রচনা। 87 উৎপাদন ক্ষমতা অনুযায়ী পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? এখানের মধ্যে সঠিক উত্তর বলতে গেলে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হবে অপশন বি কোলাঘাট। যদিও বর্তমানে যদি বৃহত্তম বলতে হয় তাহলে সেটি হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে উৎপাদন ক্ষমতা অনেকটা বেড়ে গিয়েছে।
2300 মেগাওয়াট, যেখানে তোমার কোলাঘাটে 1260 মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। 88 নিম্নের কোন সূত্র অনুযায়ী বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট তাপ পরিবাহীর রোধ, প্রবাহের বর্গ এবং যে সময় ধরে এটি প্রবাহিত হয় তার সাথে সরাসরি সমানুপাতিক? তাহলে এখানে তিনটে টার্ম পাচ্ছি। একটা পাচ্ছি তাপ মানে এইচ, একটা পাচ্ছি পরিবাহীর রোধ আর, প্রবাহ অর্থাৎ আই, আর কি পাচ্ছি সময় অর্থাৎ টি। এই টার্মগুলোর মধ্যে কি তোমরা একটা সূত্র খুঁজে পাচ্ছ কিছু? এইচ সমান প্রবাহের বর্গ আই স্কোয়ার আর টি, এটা কার সূত্র? এইচ সমান আই স্কোয়ার আর টি হচ্ছে জুলের সূত্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, বাকি ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে হুকের সূত্র, কুলম্বের সূত্র হচ্ছে বৈদ্যুতিক চার্জের সূত্র, আর ফ্যারাডের সূত্র হচ্ছে তড়িৎ চৌম্বক যে প্রবর্তন বা ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশন তার সূত্র হচ্ছে ফ্যারাডের সূত্র। ঠিক আছে, 89 পর্যায় সারণী গ্রুপ 1 এর কোন নরম ধাতুটি বাতাসের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যে বিবর্ণ হয়ে যায়? পর্যায় সারণী গ্রুপ 1 এ আছে অপশন বি সোডিয়াম বাতাসের সংস্পর্শে এলে বিবর্ণ হয়ে যায়। গ্রুপ 1 এ যেসব মৌল রয়েছে সেগুলোকে অ্যালকালি মেটাল বলে, সেগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়ামটাও 1 এ আছে, কিন্তু সোডিয়াম বাতাসে এলেই বিবর্ণ হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে যাবে বাতাসের সাথে এবং ধূসর রং ধারণ করে। 90 ট্যাক্সোনমি হলো এক বিজ্ঞান যা সম্বন্ধিত কিসের সম্পর্কিত? ট্যাক্সোনমি সম্পর্কিত যে কোনো জীবজগৎ বা যাই হোক না কোনো, অপশন সি ক্লাসিফিকেশন করার জন্য। ঠিক আছে, মরফোলজি গঠন নিয়ে গবেষণা করে, অ্যানাটমি দেহের অভ্যন্তরীণ গঠন কাঠামো নির্ভর করে, আর এটা ইকোনমিক ব্যাপার। 91 নিচের দেওয়া কোন পদ্ধতিতে কঠিন বর্জ্যকে নষ্ট করলে তা আর ফেরানো যায় না বা রিসাইকেল করা যায় না? কঠিন বর্জ্যকে অপশন বি ইনসাইনারেশন পদ্ধতিতে যদি নষ্ট করা হয় অর্থাৎ পুড়িয়ে ফেলা হয়, এই পদ্ধতিতে কি করা হয়? জ্বালিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আর রিসাইকেল করা সম্ভব নয়। 92 যদি রিয়ার ভিউ মিরর অবজেক্ট বড় থাকে এবং ইনভার্টেড থাকে অর্থাৎ উল্টানো থাকে, তাহলে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়েছে বলা হয়? অপশন বি কনকেভ বা অবতল লেন্স যদি ব্যবহার করা হয় তাহলে এরকম উল্টো প্রতিবিম্ব দেখা যাবে এবং বড় দেখা যাবে। ঠিক আছে, কনভেক্স বা উত্তল লেন্স সবসময় ছোট এবং সোজা প্রতিবিম্ব দেখায়। সিলিন্ড্রিক্যাল নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়, গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয় না। সমতল সোজা এবং সমান আকারের প্রতিবিম্ব থাকে। সমতল বলতে আমাদের যেমন আয়না। 93 গ্যালভানিকৃত লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? সঠিক উত্তর কি হবে? লোহার উপর অপশন ডি জিঙ্ক বা দস্তার প্রলেপ দিলে সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। এটার কারণে লোহার মরিচা থেকে রক্ষা পায়। 94 ভারতের কোন শহরে ডুরান্ড কাপ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়? ডুরান্ড কাপ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় অপশন এ সিমলাতে 1888 সালে। পরবর্তীকালে কলকাতা এটি অনুষ্ঠিত হয় এবং এখনো হচ্ছে। 95 ছাপায় ব্যবহৃত কালি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ছাপার যে কালি সেটি প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? অপশন এ তিসি। ঠিক আছে, এটাকে বলা হয় লিনসিড অয়েল বা তিসি। 96 আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার কোনটি অপরিবর্তিত থাকে? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার দিকেরও পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়, বেগেরও পরিবর্তন হয়। অপশন সি কম্পাঙ্কের পরিবর্তন হয় না। ঠিক আছে, কম্পাঙ্কি বা ফ্রিকোয়েন্সি। 97 শব্দতরঙ্গ কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর হবে অপশন বি অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। 98 প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোন শহরে? প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় অপশন এ অ্যাথেন্সে। 1896 সালে প্রথম অ্যাথেন্সে অলিম্পিকের সূচনা হয়েছিল। 99 টেনিসে গ্র্যান্ড স্লাম বলতে কি বোঝায়? গ্র্যান্ড স্লাম কথাটা টেনিসের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে অপশন এ এক বছরে সবগুলো মেজর টুর্নামেন্ট জেতা, যেমন অস্ট্রেলিয়ান ওপেন আছে, ফ্রেঞ্চ ওপেন আছে, উইম্বলডন আছে, ইউএস ওপেন আছে, চারটি। এই চারটি যদি একসাথে জেতেন, যদি কেউ জেতেন তাহলে তাকে বলা হয় ইনি গ্র্যান্ড স্লাম জিতেছেন। 100 শেষ প্রশ্ন, অলিম্পিকে ভারত প্রথম সোনা জিতে কোন খেলায়? সঠিক উত্তর আশা করি তোমরা জানো, অপশন সি হকিতে ভারত প্রথম সোনা জেতে। 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে ভারত প্রথম সোনা জেতে। অধিনায়ক ছিলেন জয়নুল আবেদিন। প্রধান খেলোয়াড় ছিলেন কে? ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ। পরবর্তীকালে 1952 সালে খাসা বা যাদব ব্রোঞ্জ জেতেন। অ্যাথলেটিক্সের ক্ষেত্রে নীরজ চোপড়া 2021 সালে প্রথম স্বর্ণপদক জেতেন।
ব্যাডমিন্টনে 2021 সালে পিভি সিন্ধু ব্রোঞ্জ জেতেন। তাহলে আজকে 100টি প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটি লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। আর তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকে তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।